হ্যালো চ্যাম্পস, পরীক্ষার টেনশন গল্প ভুলে গেছো? রিল্যাক্স। আজ আমরা সেলমা লাগারলফের বিখ্যাত গল্প দ্য র্যাট ট্র্যাপ পুরোটা শেষ করব ১০ মিনিটে। কোনো বিরক্তিকর লেকচার নয়, শুধু ক্লিয়ার বাংলায় বুঝব। চলো শুরু করি। এই গল্পটি একটি ভবঘুরে অসহায় পেডলারের কথা। সে ইঁদুর ফাঁদ বিক্রি করে, ভিক্ষা করে, চুরিচামারি করে পেট চালায়। তার জীবন খুবই দুঃখজনক এবং একঘেয়ে। কিন্তু একদিন তার মাথায় এলো একটি খুবই মজার চিন্তা। সে ভাবল, এই দুনিয়াটা একটা বিশাল ইঁদুর ফাঁদ। সিরিয়াসলি, দুনিয়া আমাদের লোভ দেখায়, টাকা, সুখ, বাড়ি, কাপড়, ঠিক যেমন ইঁদুর ফাঁদে চিজ বা পর্ক থাকে। যখন আমরা সেই লোভে পড়ে সেটা ধরতে যাই, ট্র্যাপ বন্ধ হয়ে যায়, গেম ওভার। এই চিন্তায় তার মজা লাগতে লাগলো, কারণ দুনিয়া তাকে কখনো ভালো ব্যবহার করেনি। এবার আসা যাক প্লট পয়েন্ট 1-এ। পার্ট 1, ক্রফটারের কুটির, টোপ। এক অন্ধকার রাতে সে দেখতে পেল একটি ছোট কুটির। ভেতরে থাকতেন এক বুড়ো ক্রফটার, ছোট কৃষক, যে একা থাকত। সে পেডলারকে রাত কাটাতে দিল, খাবার দিল, তামাক দিল, গল্প করল। ক্রফটার বলল তার গরু থেকে ভালো আয় হয়, আর সে ৩০ ক্রনরের জমিয়েছে। পেডলারের বিশ্বাস হলো না, তাই ক্রফটার তাকে দেখানোর জন্য উইন্ডো ফ্রেম থেকে একটি চামড়ার থলে নামালো, যাতে ছিল ৩টে ১০ ক্রনরের নোট। এটাই ছিল টোপ। পরের দিন দুজন আলাদা হলো, কিন্তু পেডলার ফিরে এলো, উইন্ডোর কাঁচ ভাঙল, আর সেই ৩০ ক্রনরের নোট চুরি করে নিল। এখন প্যাডলার খুশি, কিন্তু এখন তাকে জঙ্গল দিয়ে পালাতে হলো। আর সেই জঙ্গলেই সে হারিয়ে গেল। আতঙ্ক বাড়তে লাগল, আর তখনই তার নিজের চিন্তা মনে পড়ল। আরে, আমি তো এই দুনিয়ার ইঁদুর ফাঁদে পড়ে গেছি। ৩০ ক্রনরের লোভ ছিল তার টোপ, আর এখন এই জঙ্গল তার অভেদ্য কারাগার বনে গেছে। সে ক্লান্ত হয়ে পড়ে গেল, ভাবল সব শেষ। পার্ট 2, লোহার কারখানা, অপ্রত্যাশিত উদ্ধার। ঠিক তখনই সে ঠকঠক শব্দ শুনতে পেল। সে ভাবল এটা লোহা পিটানোর আওয়াজ, হাতুড়ির শব্দ। আশায় সে শব্দের দিকে ছুটল। রামসজো আয়রন ওয়ার্কসে পৌঁছল। সেখানে কামাররা কাজ করছিল। প্যাডলার গরম পেতে ভেতরে ঢুকতে অনুমতি চাইল। এখানেই এলো টুইস্ট। কারখানার মালিক অর্থাৎ আয়রন মাস্টার এলেন। তিনি অন্ধকারে প্যাডলারকে দেখে তাকে নিজের পুরনো আর্মির বন্ধু ভেবে বসলেন, ক্যাপ্টেন ভন স্ট্যালি। প্যাডলার ভাবল, ভালোই তো, এ থেকে কিছু সাহায্য মিলবে, তাই সে স্পষ্ট করে অস্বীকার করল না। আয়রন মাস্টার তাকে বাড়িতে আসার আমন্ত্রণ দিলেন, কিন্তু প্যাডলার ভয় পেয়ে গেল। তার কাছে তো চুরির ৩০ ক্রনরের নোট, এটা তো সিংহের মুখে যাওয়ার মতো। সে রাজি হল না। কিন্তু আয়রন মাস্টার হার মানলেন না। তিনি তার মেয়ে এডলাকে পাঠালেন। এডলা খুবই মৃদুভাষী, দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন। তিনি প্যাডলারকে সম্মানের সাথে বললেন, প্রতিশ্রুতি দিলেন যে সে যে কোনো সময় স্বাধীনভাবে চলে যেতে পারবে, শুধু ক্রিসমাস ইভটা তাদের সাথে কাটাতে হবে। এডলার দয়া ও মমতাময়ী কথায় প্যাডলারের বিশ্বাস অর্জন করলেন। সে রাজি হয়ে গেল। পার্ট 3, জমিনার বাড়ি, সত্য ও রূপান্তর। হোস্ট। পরের দিন প্যাডলারকে গোসল করানো হলো, নতুন জামাকাপড় পরানো হলো। কিন্তু যখন আয়রন মাস্টার তাকে সাফসুতরা অবস্থায় দেখলেন, ওহ, তুমি তো আমার বন্ধু নও, তুমি প্রতারণা করেছ। পেডলার তার বিখ্যাত দর্শন আবার বলল, স্যার, এই দুনিয়াটাই একটা বড় ইঁদুর ফাঁদ। আপনি আমাকে পর্ক অর্থাৎ বিলাসিতার লোভ দেখালেন, আমি ফেঁসে গেলাম। আপনি যদি আমাকে ধরিয়ে দেন তবে মনে রাখবেন, একদিন আপনিও এই ফাঁদে পড়তে পারেন। আয়রন মাস্টার হেসে তাকে যেতে দিলেন, কিন্তু এডলা তাকে থামালেন। তিনি বললেন, ওকে এখানেই থাকতে দিন, ওর পুরো দুনিয়ায় কোথাও ঘর নেই। আজকের দিনটাতে ওকে শান্তিতে থাকতে দিন। আয়রন মাস্টার রাজি হলেন। পেডলার পুরো ক্রিসমাস ঘুমালো, খেলো, বিশ্রাম নিল। বহু বছর পর সে এত শান্তিপূর্ণ ঘুমালো। পার্ট 4, মুক্তি বা ক্রিসমাসের উপহার। হোস্ট। সকালে এডলাকে জানা গেল যে প্যাডলারই সেই চোর যে ক্রফটারের ৩০ ক্রনারের চুরি করেছে। তিনি খুবই মন খারাপ করলেন, কিন্তু বাড়ি ফিরে জানা গেল প্যাডলার চলে গেছে আর একটি উপহার রেখে গেছে। উপহারটি ছিল একটি ছোট ইঁদুর ফাঁদ, আর তাতে ছিল ওই ৩টে ১০ ক্রনারের নোট আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, সম্মানিতা অ্যাডলা, আপনি আমাকে ক্যাপ্টেনের মতো আচরণ করেছেন, তাই আমিও একজন আসল ক্যাপ্টেনের মতো আপনার সম্মান করতে চাই। আপনার কাছে কোনো চোর না থাকে, তাই এই টাকা ফেরত দিচ্ছি। এই ইঁদুর ফাঁদটি একটি ইঁদুরের পক্ষ থেকে উপহার, যে এই দুনিয়ার ফাঁদ থেকে বেঁচে গেল, কারণ তাকে ক্যাপ্টেন বানানো হলো, যার ফলে সে নিজেকে শুদ্ধ করার ক্ষমতা পেল। ক্যাপ্টেন ভন স্ট্যালি। বুম! রূপান্তর সম্পূর্ণ। এডলার দয়ার গুণে তার ভেতরের মানুষটা জেগে উঠল। সে নিজেকে শুদ্ধ করল। থিমগুলো বুঝেনি। দুনিয়া সমান ইঁদুর ফাঁদ। বস্তুবাদের লোভ, টাকা, আরাম আমাদের ফাঁদে ফেলে। দয়ার শক্তি। এডলার বুঝতে পারা ও ভালোবাসা পেডলারের জীবন বদলে দিল। লেখিকার এটাই সার্বজনীন বার্তা। মুক্তি বা শুদ্ধি। সঠিক সম্মান ও দয়া পেলে যে কেউ তার ভুল থেকে ফিরে আসতে পারে। একাকিত্ব। ক্রফটার, আয়রন মাস্টার, প্যাডলার সবাই কোনো না কোনোভাবে একা ছিল। মানুষের সম্পর্কের প্রয়োজন আছে,
তাহলে মনে রাখতে হবে র্যাট ট্র্যাপ সমান বস্তুবাদের রূপক, প্যাডলারের যাত্রা সমান খলনায়ক থেকে শিকার যাই তো শুদ্ধ মানুষ, এডলা সমান নায়িকা যার দয়া তাকে বদলে দিল, আয়রন মাস্টার সমান কঠিন কিন্তু কোমল হৃদয়ের মানুষ। পুরো গল্প, থিম, বিশ্লেষণ সব 10 মিনিটে। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে। পড়তে থাকো, দারুণ করো। সবাইকে অভিনন্দন।